এই প্রশ্নটা আসলে আমাকে প্রত্যেকটা লাইভেই শুনতে হয়। আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ উত্তম পরিকল্পনা করেন, আল্লাহ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ সবকিছু করেন। আপনি যেহেতু 7 জনম পার করে দেওয়ার কথাটা বললেন, আপনি বিয়ে করবেন এরপর কবে? বিয়ে করবেন কিনা এই প্রশ্নটা করেন। এই প্রশ্নটা আমি আসলে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবং অনেক কোটি কোটি মানুষ আমাকে দেখে, এই প্রশ্নটা আসলে আমাকে প্রত্যেকটা লাইভেই শুনতে হয়। ইভেন আসলে মানুষ তার, আমরা আসলে আমাদের নিজেদের মানে গণ্ডিটা বা চারপাশের পরিবেশটা যেমন, আমি যেভাবে বড় হইছি আমি কিন্তু অন্যজনকে নিয়ে ওইভাবেই চিন্তা করি। সো একজন তার সারাউন্ডিং যেমন, সে কিন্তু ওইভাবে করে অন্যজন সম্পর্কে মন্তব্য করে, তার বাইরে কিন্তু সে যেতে পারে না। সো আসলে মানুষ অনেক কিছু মনে করে, বাট আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়, জানেন যেমন ভাই, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ উত্তম পরিকল্পনা করেন, আল্লাহ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ সবকিছু করেন। বাট তারপরে না, আমাদের প্রত্যেকটা মানুষের, আমি তো আমাকে চিনি, আমার নিজের উপর একটা অগাধ বিশ্বাস, অগাধ কন্ট্রোল আছে আমার নিজের উপরে, বা আমি কি করতে পারি বা সর্বোচ্চ আমি কত দূর যেতে পারি সেটা কিন্তু আমি জানি। সো আমার কাছে মনে হয় না যে, অবশ্যই আল্লাহ ভবিষ্যৎ জানেন, বাট আমার নিজের উপরে অগাধ বিশ্বাস আছে বা কন্ট্রোল আছে। যে চুল পড়ছে, আপনার চুল পড়ার সমস্যার সমাধানের এখনই সময়। আমলকি হেয়ার অয়েল ব্যবহার করুন। চুল পড়া বন্ধ হবে এবং চুলের প্রাকৃতিক বৃদ্ধি হবে। আমলকি হেয়ার অয়েল। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। আমি এটা করবো না কোনোদিন, বিকজ আমি কোনোদিন চাই না, এটার কোনো রিপ্লেসমেন্ট নাই। আমার হাজব্যান্ডের জায়গাটা কেউ আমার জীবনে নিক, এটা আমি চাই না। কারণ আমি না এত ভালোবাসা পাইছি, আমি ভালোবাসাটাকে বাঁচায় রাখতে চাই নিজের মধ্যে। সাদাত ভাইয়ের কোন বিষয়গুলো এখনো খুব বেশি মনে পড়ে এবং আপনাকে খুব বেশি পীড়া দেয়? আমার হাজব্যান্ড মারা যাওয়ার 10 দিন পর থেকে আমাকে কাজে ব্যাক করতে হয়। তো মানুষ অনেক কথা শোনায় যে আপনি ইদ্যত পালন করেন নাই, ধর্মীয় বিষয় থেকে আসলে অনেক কথা শোনায়। হয়তো আমি পারি নাই আসলে, বিকজ আমার সেই সিচুয়েশন নাই। আমি আর্থিকভাবে অনেক, মানে আমি বললাম তো 24 সালে আমার উপর দিয়ে অনেক কিছু গেছে। তারপর লাস্টে যে ধাক্কাটা ছিল, আমার হাজব্যান্ড এতদিন অসুস্থ ছিল, তো আমি আর্থিকভাবে অনেক ঋণগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত। সো আমি পারি নাই মানে করতে। কারণ অনেকে দূর থেকে বলে যে হ্যাঁ, আপনি স্টাফ দিয়ে ব্যবসা চালানো যায়, স্টাফ দিয়ে করান, হ্যান্ড করেন, ত্যান করেন। আসলে তারা তো বিজনেস বুঝে না। বাট আমার বিজনেসটা আমি জানি না, এক একজনের এক এক রকম পলিসি, বাট আমার বিজনেসটা আমার ফেসবুকের উপরেই চলে। তো আমি যখন কাজের মধ্যে ডুবে থাকি, ইটস ওকে, তখন আমার মনে পড়ে যে আমি এরকম হয়তো যে আমি লাইভ করতেছি, আমার হাজব্যান্ড ফোন দিছে, ভাই আমি লাইভ করতেছি, দুনিয়ার কেউ ফোন দিলে আমি রিসিভ করতাম না, বাট আমার হাজব্যান্ড ফোন দিলে আমি ইনস্ট্যান্ট রিসিভ করতাম। মানে সেটা আমি যে কোনো সিচুয়েশনে থাকি, আমি সবসময় ওর ফোনটা আমি দেখার সাথে সাথে রিসিভ করতাম। তো এটা তো মনে পড়ে। আর আমার সবচেয়ে বেশি অশান্তি লাগে আমি যখন বাসায় যাই, আমি কাজ শেষ করে যখন বাসায় যাই, নর্মালি এরকম হয়তো আমি যত রাতেই বাসায় যাই, আমি যেহেতু প্রচুর কাজ করি, আমি বাসায় যে ও ঘুমায় থাকলে আমাকে দেখলেই ও উঠে যেত। আমি মাঝে মাঝে মানে চিল্লাচিল্লি করতাম যে তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, উঠো কেন। বাট ও আমাকে, আমার মানে ওরও সবসময় কনসার্ন থাকতো যে আমি বাসায় আসবো। ও আমার শব্দটা পেলেই উঠে যেত। মানে আমি ধরেন খুব আস্তে আস্তে করে বাসায় ঢুকছি, আস্তে আস্তে করে রুমের দরজাটা খুলছি, বাট ও উঠে যেত। উঠে তুমি কি খাবা, চলো, তুমি তো খাও নাই, চলো তোমাকে খাবার গরম করে দিই। আমি বলতাম তুমি ঘুমাও না। ও প্রতিদিন কিছু না কিছু, মানে ও আমাকে খাওয়াবেই। মানে রাতে এটা সে বসে থাকতো, ও আমার সাথে অনেক গল্প করতে পছন্দ করতো। যেমন আমরা যেটা হয় কি, যে আমরা অনেক সময় ফোনে স্ক্রলিং করি, অনেক কিছু দেখতে থাকি। তো আমি যেটাই করি না কেন, আমার হাজব্যান্ড আমার পাশে বসে থাকতো। মেয়েরা আসলে কি চায়? সঙ্গ চায়, সম্মান চায়, ভালোবাসা চায়, নাকি টাকা চায়? আসলে মেয়েরা আসলে এক একজনের, আজকাল তো মানে যুগটা চেঞ্জ হয়ে গেছে। এক মানে এটা মেয়ে আর ছেলে নাই, ব্যক্তি মানুষ হিসেবে এক একজনের চাওয়া এক এক রকম। বাট অ্যাজ এ পার্সন, আমার সবসময় চাওয়া ছিল একজন বিশ্বস্ত মানে সঙ্গী, একজন সাপোর্টিভ সঙ্গী। মানে হয় না যে আমি একদম যেমন মানুষ চাইতাম, আমার হাজব্যান্ড একদম ওরকমই মানুষ। মানে ওর সাথে আমার মানে মানুষের সংসার জীবনে আসলে মানসিক কানেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমার কাছে মনে হয় যে ভালো মানুষের সঙ্গটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি সবসময় চাইতাম যে ওর মতো একজন ভালো মানুষ আমার পাশে থাকুক, নিঃসন্দেহে। মানে আই রিপিট, যে ওর মতো একজন ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ আমি দুনিয়াতে আর দেখিনি। ধরেন আমি কোনো একটা মানে মিস্টেক করছি, কোনো একটা ভুল করছি, আমি ওটা আবার ওকে বলে দিতাম যে আমার এটা এই হয়েছে সে হয়েছে। মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল।